ফের তারিখ হুঁশিয়ারি শুভেন্দুর। 23 তারিখ তথ্য ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। দেবের বিরুদ্ধে তথ্য দেওয়ার হুঁশিয়ারি, অপেক্ষায় থাকার আশ্বাস দেবের। ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স স্যান্ডেল সোশ্যাল মিডিয়া। দেখবো, শুধু আমি না, বাংলা দেখবো, দেখা। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট, যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার সবাইকে শুভেচ্ছা, যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে, এবং সবাইকে শুভেচ্ছা। ভাইরাল অডিওয়ে এফআইআর করার দাবি তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে মহিলা কর্মীর ফোনে কথা, চাকরি পেতে টাকা দেওয়ার দাবি মহিলার। সেই ভাইরাল অডিও পোস্ট করেন হিরণ। এবার ভাইরাল অডিওয়ে ব্যবস্থা দেবে। অনেকটাই সহ্য করেছি, আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই, যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে, তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে সঙ্গে যারা আছে, তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ, শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য, এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার সেটা এবারে বন্ধ হওয়া উচিত। অডিও ভাইরাল হয়েছে, যেটা পেয়েছিলাম সেটা পোস্ট করেছি, আমি তো ভেরিফাই করতে পারি না। ভেরিফাই করবে, তদন্ত যারা করবেন, ইনভেস্টিগেশন করবেন। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্না টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে, সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন। এখানে তো কারোর আমার আপনার বানানো কোনো কথা না।